খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারপতি। এমন তো অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা সন্তান ছিল, তার নাম হলো আবু শামা। কি নাম বললাম? আবু শামা। এই আবু শামা বন্ধুদের পাল্লায় পড়ে মদ পান করেছে। বন্ধুদের পাল্লায় পড়ে আবু শামা মদ পান করলেন। মদ পান করার পরে একটা মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল। অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার পরে এইবারে যেই মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল, ওই মহিলা, ওই মেয়ের মা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলেন। আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছে, খলিফা আপনি তো বিচারপতি, আপনি তো দেশের প্রেসিডেন্ট, আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। ও খলিফা, আপনি আপনার সন্তানের বিচার করবেন না? এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু শামাকে ডাকলেন। ডাকার পরে নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, আবু শামা, এই যে মহিলাটা তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, এটা কি সত্য না মিথ্যা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ডাক দিয়ে বললেন, ও বাবা, এই যে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, এটা মিথ্যা কথা নয়, এটা সত্য কথা, সত্য ঘটনা। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু শামাকে ডাক দিয়ে বললেন, ও আবু শামা, তুমি কেমনে এই কাজ করতে পারলে? তুমি আমার সন্তান, আমি হলাম এই রাজ্যের খলিফা, আমি এই রাজ্যের প্রেসিডেন্ট, আমার সন্তান হয়ে তুমি কেমনে এই কাজ করতে পারলা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি বন্ধুদের পাল্লায় পড়ে গিয়ে, বন্ধুদের আড্ডায় পড়ে গিয়ে, বন্ধুদের পাল্লায় পড়ে গিয়ে আমি মদ পান করেছিলাম। আর মদ পান করার পরে আমার মাথা ঠিক ছিল না, আমি মাতাল হয়ে গেছিলাম। ওই সময় আমি কি করেছি আমি নিজেও বুঝতে পারি নাই। সেই সময় হয়তোবা এই মহিলার মেয়ের সঙ্গে আমি কোনো খারাপ কাজ করেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, বাবা, আমার এই যে মহিলা যেই নালিশ দিয়েছে এটা সত্য ঘটনা। ও বাবা, এখন তুমি কি করবে? আমার কি বিচার করবে নাকি? আমি তো তোমার সন্তান, আমার বিচার তুমি কেমনে করবে? এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আবু শামা, এই যে কোরআনটা আছে, এই কোরআন অনুযায়ী আমি বিচার করব। কোরআন অনুযায়ী যেই শাস্তি তোমার হবে, ওই শাস্তি তোমাকে পাইতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবারে নিজের সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ও সন্তান, তুমি শুনে রাখো, তুমি এই কোরআন দিয়ে, আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে বিচার করব। এই কোরআন যে পক্ষে রায় দিবে, কোরআন যতটুকু তোমাকে বিচার করার কথা বলবে, আমি ততটুকু তোমার বিচার করব। আল্লাহু আকবার বলেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের বিরুদ্ধে নালিশ দিয়েছে, ছেলে বলে কি ছাড় পাবে? ছাড় পাবে না কি বলেন? আজকে আমাদের এমপি মন্ত্রীর ছেলেরা কি তাদের শাস্তি হয়েছে? তারা অপকর্ম করেছে, তাদের শাস্তি এই বাংলার জমিনে হয় নাই। তারা অনেক মানুষ, অনেক মহিলাদের সম্মানহানি করেছে, অনেক মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। এই বাংলাদেশে তাদের বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, খলিফা ওমর বলতেছে, তুমি আমার সন্তান হতে পারো, আল্লাহর কোরআন যেটা বলবে ওই কোরআন অনুযায়ী তোমার বিচার করব। আল্লাহু আকবার বলেন। এইবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রাজ্যের সমস্ত লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রাজ্যের লোকেরা, তোমরা শুনে রাখো, আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তান অপরাধী, আমার সন্তান অপরাধ করেছে। আমি আল্লাহর কোরআন বের করব, কোরআন যে ফয়সালা দেয় ওই ফয়সালা অনুযায়ী আমার সন্তানের বিচার করব। এইবার রাজ্যের সমস্ত লোকজনদেরকে ডাকা হলো। রাজ্যের সমস্ত লোকজন যখন একত্রিত হয়ে গেল, খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত রাজ্যের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি খলিফা, আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তান মদ খেয়ে মাতলামো করেছে, আমার সন্তান মদ খেয়ে খারাপ কাজ করেছে, আমি খলিফা, আমার সন্তান বলে ছাড় পাবে না। তোমরা শুনে রাখো, আমার সন্তানের বিচার আমি নিজে হাতে তোমাদের সামনে আমি করব। সুবহানাল্লাহ বলেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু
শামাকে রাখলেন। আবু শামাকে রাখার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত লোকজনের সামনে কোরআনটা বের করলেন। কোরআনটা বের করে দেখেন কোরআনের আইন অনুযায়ী তার সন্তান যে অপরাধ করেছে এই অপরাধের জন্য তাকে 100টা বেতের আঘাত করতে হবে। কতটা বেতের আঘাত? 100টা বেতের আঘাত করতে হবে। কোরআনের হুকুম, কোরআনের আদেশ, 100টা বেতের আঘাত করতে হবে। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে ওই এলাকার সমস্ত মানুষদের সামনে সন্তানের বিচার করবেন। এইবার জল্লাদের হাতে চাবুক দিয়ে দিলেন, ও জল্লাদ আমার সন্তানের বিচার করতে হবে। যখন জল্লাদের হাতে তরবারি দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাক দিয়ে বললেন, ও জল্লাদ তুমি মার শুরু করে দিয়ে দাও। এইবারে জল্লাদ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামাকে মারতেছে। আবু শামাকে মারতেছে 1টা 2টা 3টা এরকম করে যখন 5টা মার দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই মারগুলো পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ তুমি কি আমার সন্তান বলে তুমি কি ছাড় দিচ্ছ নাকি? তুমি কি ভয় পাচ্ছ? আমার সন্তানের জন্য তুমি ধীরে ধীরে কেন মারতেছ? তোমার কাছে জানতে চাই। এইবার জল্লাদ ডাক দিয়ে বললেন, খলিফা আমিনুল মুমিনিন আমি তো জোরে জোরেই মারতেছি, আপনার কি পছন্দ হচ্ছে না? খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও জল্লাদ আমার সন্তানকে তুমি মারতেছো, আমার মনে হচ্ছে আমি খলিফা আমার সন্তান বলে তুমি ধীরে ধীরে মারতেছো। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে জল্লাদের হাত থেকে চাবুকটা নিয়ে নিলেন। চাবুকটা নিয়ে নিজেই তার সন্তানকে চাবুক দিয়ে মারা শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা এইবারে দেখেন বিচার কেমন ছিল। নিজের সন্তান অপরাধ করেছেন, নিজের সন্তানকেও ছাড় দেন নাই, সুবহানাল্লাহ বলেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাঠি নিলেন। লাঠিটা নেওয়ার পরে নিজের সন্তানকে মার দেওয়া শুরু করে দিয়েছেন। নিজের সন্তানের উপর আঘাত করতেছেন। এরকম করে মারতে মারতে কিতাবের মধ্যে এসেছেন যখন 60টা বেতের আঘাত করেছে, 60টি বেতের আঘাত করার পরে 60টি বেতের আঘাতের ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামা জমিনের মধ্যে চিত হয়ে পড়ে গেছে। কি হয়ে পড়ে গেছে? সহ্য করতে পারে নাই। আবু শামা জমিনের মধ্যে যখন চিত হয়ে পড়ে গেল, এইবারে সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বের হয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বের হয়ে আসলেন। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পা দুইটি চিপে ধরলেন। পা দুইটি চিপে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাগ দিয়ে বলতেছেন, ও খলিফা, ও আমার স্বামী, আমার সন্তানকে যদি এরকম করে মারতে থাকেন তাহলে আমার সন্তান এরকম মারতে মারতে হয়তোবা আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওগো স্বামী আমার সন্তানকে মারবেন না, আমার সন্তানকে আপনি মাফ করে দেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী শুনে রাখো, আল্লাহর কোরআন অনুযায়ী আমি বিচার করব, কোরআন অনুযায়ী বিচার হবে। তুমি সরে যাও। আমি যদি কোরআন অনুযায়ী আমার সন্তানের বিচার যদি দুনিয়াতে না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যখন আমাদের সন্তানের বিচার করবে সেই দিন আমরা কেমনে সহ্য করব? তুমি তো মা, আমি তোমার সন্তানকে বেতের আঘাত করতেছি, তুমি সহ্য করতে পারছো না। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমাদের সন্তানদের আল্লাহ বিচার করবে সেই দিন আমি বাবা, তুমি মা হয়ে কেমনে সহ্য করব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে রাগ দিয়ে বললেন, ওগো স্ত্রী শুনে রাখো, আমি যদি এই দুনিয়াতে আল্লাহর কোরআন দিয়া যদি আমার সন্তানের বিচার যদি আমি করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবার পুনরায় বিচার করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান তুমি শুনে রাখো, আমি আমার সন্তানের বিচার দুনিয়াতেই করব, যেন আমার সন্তানের বিচার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আবার না করতে পারে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে যখন 60টি বেতের আঘাত করেছেন, 60টি বেতের আঘাত করার ফলে সন্তান দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনের মধ্যে চিত হয়ে পড়ে গেছে। সন্তান বাবা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও বলে কান্না কাটে শুরু করে দিয়েছে। খলিফা হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে রাগ দিয়ে বলতেছে, স্ত্রী তুমি সরে যাও, আমার কোরআন অনুযায়ী আমি বিচার করব, আমার সন্তান বলে আমি ছাড় দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এইবারে কিতাবের মধ্যে আসছে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে মারতে মারতে যখন ৮০টি বেতের আঘাত করেছে, ৮০টি বেতের আঘাত করার পরে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামা দুনিয়াতে আর জীবিত নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। ৬০টি যখন বেতের আঘাত করেছে, সন্তান জমিনের মধ্যে পড়ে গেছে। এইবার যখন ৮০টি বেতের আঘাত করলেন, সন্তান দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এইবারে বলেন তো দেখি, কোরআন দিয়ে বিচার করতে হলে কয়টি বেতের আঘাত করতে হবে? কয়টি? আরো জোরে বলেন, কয়টি? ১০০টি বেতের আঘাত করতে হবে। কিন্তু ৮০টি বেতের আঘাত করার সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এইবারে কিতাবের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হাত দিয়ে তার নিজের আপন সন্তানকে গোসল করাই দিলেন। গোসল করাই দিয়া সন্তানের জানাজার নামাজ নিজে পড়াই দিলেন। জানাজার নামাজ পড়াই দিয়া সন্তানকে কবরের মধ্যে রাখলেন। আর আল্লাহ তাআলাকে রাগ দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার সন্তানের বিচার আমি কোরআন দিয়ে করেছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন পুনরায় এই যে অপরাধ করেছে, এই অপরাধের জন্য পুনরায় যেন আবার বিচার না করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে বলেন তো দেখি, ১০০টার মধ্যে ৮০টি বেতের আঘাত করার পরে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আর বাকি আছে কয়টি মারের আঘাত? কয়টি আছে? আর ২০টি বেতের আঘাত আছে। কিন্তু সন্তান তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এই ২০টি বেতের আঘাত কার শরীরে করবে, কোথায় করবে? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কবরের মধ্যে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রাজ্যের লোকেরা, তোমরা শুনে রাখো, এই যে আমার সন্তান ৮০টি বেতের আঘাত করার পরে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। সমস্ত লোকজনদেরকে ডাক দিয়ে বলে, আর ২০টি বেতের আঘাত বাকি আছে। এই ২০টি বেতের আঘাত দেওয়ার আগে আমার সন্তান যেহেতু মারা গেছে, এই ২০টি বেতের আঘাত আমি আমার সন্তানের কবরের মাটির উপরে করতে চাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বিচার কেমন ছিল? নিজের সন্তান অপরাধ করেছে, এরপরে নিজের সন্তানকে বিচার করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। নিজের সন্তানকেও ছাড় দেন নাই, নিজের সন্তানকেও মাফ করে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যেই কথা থেকে এসেছিলাম, এই যে মদ আমরা পান করি, নেশা আমরা পান করি, আমার ভাইরা একটাবার খেয়াল করেন, আমরা মদ পান করি, আমরা সিগারেট খাই, আমরা এরকম অবস্থায় নামাজের মধ্যে যাই। ও বাবাজি, ও মুরব্বী, আমি আপনাকে বলতে চাই, আপনাকে, আমাকে, সকলকেই এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হবে না? সকলকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। সারা জীবন কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না। কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে ইমানটাকে পাকা পুক্ত মজবুত করার দরকার আছে না নাই? কারা কারা ইমানটাকে পাকা পুক্ত মজবুত করতে চান, দুই হাত তোলেন। তাহলে আমার ভাইরা, আমি যেই কথা বলছিলাম, আমাদের সকলকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিদায় হতে হবে না? আমরা পাপ করেছি, আমরা গুনাহ করেছি, তাহলে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদেরকে মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের হায়াত কোন দিন ফুরে যাবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর ডাক যে কখন কার আসবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। আমি আপনাদেরকে বলতে চাই, সময় থাকতে তওবা করে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে দেখেন মানুষ টাকা পয়সার পিছনে দৌড়াইতে, সম্পদের পিছনে দৌড়াইতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজের ইমানটাকে বিক্রি করে দিচ্ছে। আমার ভাইরা, আপনি সম্পদ করেছেন, আপনি গাড়ি করেছেন, আপনি বাড়ি করেছেন, কখন যে মৃত্যুর ডাক চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? জানি? কেউ জানি না। এখানে মাহফিলে এসেছি, এখান থেকে বাড়িতে যাইতে পারবো কি পারবো না আমরা এই গ্যারেন্টি কেউ দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পারবো? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই কোরআনের মাহফিল থেকে আমরা
নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবা করে দেওয়ার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, আমরা এই অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি, কখন বিদায় হয়ে যাব আমরা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা কি রাগ হচ্ছেন? আপনারা কি বেজার? কথা কি বুঝতে পারতেছেন? হয়তো বা আপনার কথা বুঝিচ্ছেন না, নাকি বলে বোঝা যাচ্ছে? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, কোরআনের কথাগুলো শুনলেই হবে না, মানারও দরকার আছে না নাই বলেন? মানুষ কোরআনের কথা শুনে, এই কোরআনের আলোচনা বাংলাদেশে কম হয় না। আনাসে কানাসে কোরআনের মাহফিল হচ্ছে, জুমার দিন প্রতি জুমাই খতিব সাহেব আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না জানেন? মানুষ হেদায়েতের কান দিয়ে শোনে না। হেদায়েতের কান দিয়ে না শোনার কারণে এই মানুষগুলো হেদায়েতের ছায়াতলে আসতে পারে না। এই মানুষগুলো নামাজে আসে না। এই মানুষগুলো খারাপ দিকে দিন দিন ধাপিত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হতে হবে কিনা? আজকে টাকার পিছনে, সম্পদের পিছনে না দৌড়ে আজকে ইমানটাকে মজবুত করার জন্য এই কোরআনের পিছনে দৌড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কোরআনের পিছনে দৌড়াইতে হবে। আমরা যদি কোরআনের পিছনে নিজের জীবনটাকে কাটাইয়ে দিতে পারি, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনটা যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারি, তাহলে এই বাংলাদেশে একটা ঘরে অশান্তি থাকবে না, প্রতিটা ঘরে শান্তি আল্লাহ তাআলা পোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন দিয়ে আমাদের পরিবারটাকে সাজানোর তৌফিক দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি যেই কথা বলছিলাম, এই দুনিয়া থেকে আমরা সকলেই বিদায় হয়ে যাব, কেউ সারা জীবন থাকবো না। একবার চিন্তা করে দেখেন, আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা কতই না নিয়ামত আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিয়ামতের শেষ নাই। আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। ও আমার বান্দারা, তোমরা নিয়ামত পাবার পরে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলোকে বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর যারা নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নিয়ামত পাবার পরে নিয়ামতকে ভুলে যাবে, নিয়ামত পাবার পরে নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত পাবার পরে যদি আমাকে ভুলে যায়, আমাকে যদি না চিনতে পারে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য অত্যন্ত কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কতই নিয়ামত দিয়েছে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে কতই না নিয়ামত দিয়েছে। এই দুনিয়াতে আসার পর থেকে শুরু করে নিয়া আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না। কি বলেন? ছিল? আমাদের অস্তিত্ব ছিল না। আমার ভাইয়েরা, আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, আমাদের এরকম অস্তিত্ব ছিল না। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে এত সুন্দর একটা বডি স্ট্রাকচার দান করেছে, আমাদের একটা মানুষ হিসাবে আকৃতি প্রদান করেছে, আমার ভাইয়েরা, ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করি? আমরা কেউ শুকরিয়া আদায় করি না। আমার ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কতই না নিয়ামত আমাদেরকে দিয়েছেন, নিয়ামতের শেষ নাই। কতই নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পরে আমরা নিয়ামতগুলোকে ভুলে গেছি। কিতাবের মধ্যে এসেছেন, কিয়ামতের মাঠে বনি ইসরাইলের এক আবেদ
বনি ইসরাইলের এক গোলাম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, 100 বছরের হায়াত পাওয়ার পরে আমি অনেক ইবাদত বندگی করেছি। ওগো আল্লাহ, তোমার দয়া নিয়ে, তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে ওই বনি ইসরাইলের আবেদ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তোমার দয়া চাই না, তোমার রহমত চাই না, আমি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, আমার হায়াতের জিন্দেগিতে অনেক নেকি অর্জন করেছি। ওগো আল্লাহ, আমি আমার নেকি দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা সেই দিন ওই বনি ইসরাইলের আবেদকে ডাক দিয়ে বলবেন, বান্দা, তুমি আমার দয়া চাও না, তুমি আমার রহমত চাও না, ঠিক আছে, তুমি সারা জীবন যত আমল করেছো সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দাও, আর আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে, তোমাকে মোহাব্বত করে যেই নিয়ামতগুলো দিয়েছিলাম ওই নিয়ামতের ভিতরে একটি নিয়ামত আর একটা পাল্লাই দিব। যদি তোমার আমলনামার পাল্লা ভারী হয়ে যায়, ওগো বান্দা, তুমি আমার দয়া ছাড়া, তুমি আমার রহমত ছাড়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে সেই দিন দেখা যাবে ওই বনি ইসরাইলের আবেদ সঙ্গে সঙ্গে সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দিয়ে দিবে। আর আমার আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মহাব্বত করে যেই 2টা চোখ দিয়েছে, এই 2টা চোখের ভিতরে একটি চোখ আর একটা পাল্লাই দিবে। সেই কিয়ামতের মাঠে দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলের চাইতে আল্লাহ তাআলা যে বান্দাকে নিয়ামত স্বরূপ একটা চোখ দিয়েছিলেন, এই চোখের ওজন সেই দিন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের আবেদকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি তো আমার দয়া চাও না, এই যে দেখো তোমার আমল আর আমার নিয়ামত দেখো। সেই দিন আকাশ আর জমিন এরকম সাফুসা হয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলার কাছে ওই বান্দা, ওই বনি ইসরাইলের আবেদ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, ওগো আল্লাহ, আমাকে মাফ করে দাও, ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, ওগো আল্লাহ, আমি তোমার দয়া নিয়ে, তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলার দয়া ছাড়া কি জান্নাতে যেতে পারবো নাকি? পারবো? আল্লাহ ছাড়া, রহমত ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো নাকি? আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমাদের সকলকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে, কিন্তু এই দুনিয়ার জীবনে ক্ষণিকের জন্য এসে আমরা টাকার পিছনে দৌড়াই, গাড়ি বাড়ির পিছনে দৌড়াই। আজকে মানুষ সম্পদের পাহাড় করতেছে। একটা মানুষ চলার জন্য সুন্দর বাড়ি আছে না নাই? থাকার জন্য সুন্দর বাড়ি আছে না নাই? আছে না? আপনাদের আমাদের থাকার জন্য সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা ঘর আছে। শুধু সুন্দর বাড়ি নাই, শুধু সুন্দর ঘর নাই, থাকার জন্য সুন্দর একটা খাটের ব্যবস্থা আছে না নাই? শুধু খাট হইলে হয় না, ওই খাটের মধ্যে তোষক ভালো গদি লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যার যেই রকম সম্পদ, ওই সম্পদ অনুযায়ী থাকার জন্য একটা ব্যবস্থা আমরা করি। সুন্দর সুন্দর আমরা খাট কিনি, সুন্দর সুন্দর বিছানায় গদি আমরা কিনি। আমার ভাইয়েরা, কিন্তু একবার চিন্তা করে দেখেন, আমরা রাতের বেলা ওই সুন্দর বিছানায়, যেই সুন্দর বিছানায় সারাদিন পরিশ্রম করে রাতের বেলা যখন ওই সুন্দর বিছানার মধ্যে আমরা শুয়ে যাই, সারাটা রাত আমরা ঘুমের ঘরে পার করে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আগের দিন যে আমরা কাজকর্ম করেছি, কাজকর্ম করে আমাদের শরীরটা ব্যথায় জর্জরিত হয়েছিল, এই ব্যথাযুক্ত শরীরটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যায় কি যায় না? যায় না? সারাদিন আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করার পরে রাতের বেলা আপনি বিছানায় শুয়ে পড়বেন, ওই দেখবেন সারা রাত আপনি ওই আরামের বিছানায় ঘুম থেকে সকালবেলা উঠে দেখবেন আগের দিন যে আপনি কাজকর্ম করেছেন এই সমস্ত ব্যথা বেদনা আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
তাহলে একবার চিন্তা করে দেখেন, যেই সুন্দর বিছানা করেছেন, সুন্দর বাড়ি করেছেন, সুন্দর ঘর করেছেন, ওই সুন্দর বিছানায় যদি আপনি রাতের বেলা শুয়ে পড়েছেন, এমন তো অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল ফেরেশতা যদি জানটা কবজ করে নিয়ে যায়, আমাদের ভিতরে যেই রুহটা আছে, আমাদের ভিতরে যেই জানটা আছে, এই জানটা যদি বের করে নিয়ে যায়, তাহলে আমরা মরা। কথা বলেন ঠিক কিনা? মরা কিনা? আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, এমন তো অবস্থায় যদি আমাদের লাশটা আমাদের শরীর থেকে যদি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যদি জানটা কবজ করে নিয়ে চলে যায়, তাহলে আমাদের শরীরটা মৃত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমাদের শরীরটা মৃত্যু হিসাবে ঘোষণা হয়ে যাবে। আর এই মৃত শরীরটাকে সকালের মধ্যে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি ভালো, আর যদি ঘুম থেকে না উঠতে পারি, আমরা যদি বিছানায় যদি মারা যাই, তাহলে সকালবেলা আপনার স্ত্রী আপনাকে ডাকবে, আপনার ছেলে আপনাকে ডাকবে, আপনার মেয়ে আপনাকে ডাকবে। আপনি যখন বিছানা থেকে উঠতে পারবেন না, আপনাকে মৃত্যু হিসাবে ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই মৃত্যু হিসাবে ঘোষণা করার পরে আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা বেঁচে আছি, আজকে কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআনের মাহফিলে বসার জন্য জায়গা পাচ্ছি। আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমরা যখন মারা যাব, এমন তো অবস্থায় রাতের বেলা যদি বিছানায় মারা যায়, সকালের মধ্যে ছেলে মেয়েরা লাশটাকে ওই আরামের বিছানা থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? বের করবে কি করবে না? করবে না? আরামের বিছানা থেকে সারা জীবনের জন্য আপনার আমার ছেলে মেয়েরা আমাদের লাশটাকে বের করবে। ওই যে আরামের বিছানায় আমরা কত বছর ঘুমাইলাম, কত বছর আমরা শুয়ে থাকলাম, ওই আরামের বিছানা থেকে আমাদেরকে সারা জীবনের জন্য বের করবে। আমার ভাইয়েরা, সারা জীবনের জন্য ওই আরামের বিছানা থেকে বের করে নিয়ে আসার পরে আমার বন্ধুগণ আমাদের লাশটাকে আর ঘরের মধ্যে রাখবে না, বাড়ির উঠানার আগিনার মধ্যে আমার আপনার লাশটাকে দিবে, থাকার জায়গা দিবে। এই যে নরম বিছানা দিবে না, একটা শক্ত একটা কাঠের চকির উপরে আপনার আমার লাশটাকে রাখবে। এই লাশটাকে একটা চকির উপরে রাখবে, রাখার পর একটা চাদর দিয়ে ঢাকিয়ে দিবে। সারা জীবনের জন্য ঘর থেকে বের করলো, বাড়ির উঠানার বারান্দায় আমাদের লাশটাকে রাখবে। এই বারান্দায়, আমাদের উঠানের বারান্দায় যখন লাশটাকে রাখবে, এরপরে আমাদেরকে গোসল করায় দিবে। গরম বড়ই পাতার গরম পানি করে গোসল করাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে বেঁচে আছি, যার যেই রকম টাকা, কেউ মোটরের পানিতে গোসল করে, ঠিক কিনা? আবার কেউ যাদের টাকা আছে সুইমিং পুলে গোসল করে, আবার যাদের টাকা নাই তারা টিউবওয়েলে গোসল করে, আবার এমন অসহায় মানুষ আছে যারা টিউবওয়েল দিতে পারে না, এরা পুকুরের পানি দিয়ে গোসল করে। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়াতে জীবিত আছি, আমরা ইচ্ছা মতো যার যেই রকম সমর্থ, ওই সমর্থ অনুযায়ী আমরা গোসল করতেছি। কিন্তু যেই দিন আমাদের প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সেই দিন গরম পানি করে আমাদের শেষ গোসল করাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই গরম বড়ের পাতা দিয়ে গরম পানি করে আমাদেরকে শেষ গোসল করাই দিয়া আমাদের জন্য বাজার থেকে সাদা পোশাক নিয়ে আসবে। এই যে সাদা পোশাক নিয়ে আসবে, একজন কোটিপতি মানুষ, তার জন্য সাদা পোশাক। কথা বলেন ঠিক কিনা? একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, তার জন্য 3টা পোশাক। যদি ছেলে হয়, যদি পুরুষ হয়ে থাকে 3টা পোশাক, আর যদি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে 5টা পোশাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমাদেরকে মৃত্যুর পরে আমাদের জন্য 3টা পোশাক বরাদ্দ, যে রিক্সা চালায় তার জন্য সাদা 3টা পোশাক বরাদ্দ, 3টা কাপড় বরাদ্দ। এই অবস্থায় আমাদেরকে আমাদের সম্পদ থেকে বের করবে। সেই দিন আমাদের ছেলেগুলো আমাদের লাশটাকে দেখে ভয় পাবে, সেই দিন স্ত্রীগুলো আমাদের লাশটাকে দেখে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? পাবে না? আপনি যদি মারা যান, মারা যাবার পরে আপনার ছেলে আপনার লাশটাকে দেখে ভয় পাবে,
আপনার স্ত্রী, যে স্ত্রীর সঙ্গে কত রাত আপনি একসঙ্গে থেকেছেন, ওই স্ত্রী আপনার লাশটাকে দেখে ভয় পাবে। আপনি যে স্ত্রীর সঙ্গে এক প্লেটে খাবার খেয়েছেন, ওই স্ত্রী আপনার লাশটাকে দেখে ভয় পাবে। তাহলে দুনিয়াতে আপনি জীবিত আছেন, আপনার দাম আছে। আপনি যখন মারা যাবেন আপনার দাম থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, দ্বিতীয় মেহমান চলে এসেছে। তাহলে আমি যে আলোচনা করেছিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার ভাইয়েরা সময় থাকতে যেন আমরা তওবার মতো তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এমনও মানুষ আছে, আমি অল্প দুইটা কথা বলে শেষ করে দিব। অনেক মানুষ আছে দেখবেন যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে সেই সময় গিয়ে তাকে তওবা পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? তওবা পড়ানো হয়, তওবা পড়তে পারে না, যায় বলে বাবা তুমি তো, আমরা বলতেছি আমাদের সঙ্গে সঙ্গে পড়ো, কিন্তু পড়তে পারে না। তারপরে এতবার তার কানের কাছে গিয়ে তওবা করার জন্য বলা হয়, তাদের কানের কাছে দোয়া কলমা পড়া হয়। আপনারা সময় থাকতে, আল্লাহ রসুল বলেছেন বাদাল গড়গড়া, মৃত্যু যখন গড়গড়ানি শুরু হবে সেই সময় যদি কেউ তওবা করে সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মৃত্যুর গড়গড়ানি ওঠার আগেই আমাদেরকে তওবা করতে হবে। আমার ভাইয়েরা, আসুন ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন। আমাদের জীবনটা যেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে পরিচালনা করার তৌফিক দান করে সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আর নিয়ত করবো, আজকে এই মাহফিল থেকে নিয়ত করবো আল্লাহ যেন আমাদেরকে তওবার মতো তওবা করে কাল থেকে 5 ওয়াক্ত নামাজি, আমাদেরকে নামাজ হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে 2-4টা কথা বললাম আপনাদের মাঝে, আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করে সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।